মানুষদের জন্য আল্লাহ আপনি রাজ ক্ষমতার আসনে বসিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি সব পারেন, আপনি সব পারেন আল্লাহ। আল্লাহ আপনি সব পারেন, আপনার কাছে ভিক্ষা চাইছি। আপনি বলেছেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী তো আপনার হাতে। আমার ভাইকে গরিব মুসলমান, হিন্দু হোক, দলিত হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষের জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ যারা তার নিয়ে মিথ্যা মিথ্যা প্রচার করছে আল্লাহ তাদের তিনজনের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। আল্লাহ তাদের বিচার আপনি করবেন আল্লাহ। আল্লাহ তাদের বিচার আপনি করবেন। যেভাবে ফেরাউনকে বেউজ্জতি করে মেরেছেন, নমরুদকে বেউজ্জতি করে মেরেছেন, ইজিপ্টকে বেউজ্জতি করে মেরেছেন, আজকে যেসব সন্ত্রাসরা, জালিমরা, সন্ত্রাসেরা আমার ভাইয়ের মিথ্যা মিথ্যা সমালোচনা করে আল্লাহ তাদের জবানের বার, তাদের জুলুমের বার আপনার কাছে বিচার দিল, আপনি মিটিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি মিটিয়ে দেবেন আল্লাহ। আপনি সাইয়্যুল কাদির, আপনার উপরে ভরসা আছে আল্লাহ। আল্লাহ আপনার উপরে ভরসা আছে আমার, আপনি বিচার করবেন আল্লাহ। আয় আল্লাহ যারা পীর পরিবারকে ধ্বংস করতে চায়, বিভাজন করতে চায়, আগুন ধরাতে চায়, পীর পরিবারকে অশান্তি করতে চায় আল্লাহ তাদের বিচার আপনি করবেন আল্লাহ। আয় আল্লাহ আপনি বিচার করবেন আল্লাহ। আমাদের বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মায়ের মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ তাদের জন্যই তো বাচ্চারা দান করেছে আল্লাহ। আল্লাহ তাদের সব রুহে রুহে সব পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ এই কঠিন রোদে, এই গরমে রোদে রোদে বসেছিল আল্লাহ, এরা আপনার হাবিবের ভালোবাসায় আল্লাহ আপনার হাবিবের আলোচনা শুনতে চায় বসেছিল আল্লাহ। এই গুনাহগার আব্বাসের মুখের দিকে চেয়ে আল্লাহ আপনার হাবিবের খাতিরে এদের জীবনের গুনাহ ধান ধরার মতো আপনি ঝরিয়ে ঝরিয়ে মাফ করে দিন আল্লাহ। এদেরকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, হাজি বানিয়ে দেন, জাকিরিন বানিয়ে দেন আল্লাহ। এদেরকে সমাজের গণ্য ব্যক্তি বানিয়ে দেন আল্লাহ। এদের বাচ্চাদের ঘরে ডাক্তার, উকিল, জজ, ডিএম, পুলিশ অফিসার এবং ভালো ভালো লিডার, নেতা এদের বাচ্চাদেরকে বানিয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহ আমার রাষ্ট্রকে বিদেশি শক্তি থেকে হেফাজত করবেন, আমার রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখবেন। আমার দেশের ভেতরে ও বাইরে যারা ক্ষতি করছে তাদের হাত থেকে রাষ্ট্রকে হেফাজত করুন। যারা আল্লাহ আমার রাজ্যকে আল্লাহ দেউলিয়া করতে চাইছে তাদের হাত থেকে রাজ্যকে হেফাজত করুন। আয় আল্লাহ আমার দেশের মধ্যে যারা বিভাজন করছে তাদের চক্রান্তকে ব্যর্থ করে আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, ওবিসি সমস্ত ধর্মের বর্ণের মানুষ মানব বন্ধনে মিলেমিশে থাকার তৌফিক দিন। এই তামাম কায়নাতের মালিক মুহাম্মদ রাসূল তো সবার, এই সবার মধ্যে মানব বন্ধন দিন। সমস্ত মানুষের পেটে ভাতের ব্যবস্থা, থাকা সুব্যবস্থা করে দিন আল্লাহ। আয় আল্লাহ আরো দোয়া চাই খাস করে আল্লাহ আমার ভাইকে গরিব দিন দুঃখী মানুষদের জন্য আল্লাহ আপনি রাজ ক্ষমতার আসনে বসিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি সব পারেন, আপনি সব পারেন আল্লাহ। আল্লাহ আপনি সব পারেন, আপনার কাছে ভিক্ষা চাইছি। আপনি বলেছেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী তো আপনার হাতে। আমার ভাইকে গরিব মুসলমান, হিন্দু হোক, দলিত হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষের জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ যারা তার নিয়ে মিথ্যা মিথ্যা প্রচার করছে আল্লাহ তাদের তিনজনের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। আল্লাহ তাদের বিচার আপনি করবেন আল্লাহ। আল্লাহ তাদের বিচার আপনি করবেন। যেভাবে ফেরাউনকে বেউজ্জতি করে মেরেছেন, নমরুদকে বেউজ্জতি করে মেরেছেন, ইজিপ্টকে বেউজ্জতি করে মেরেছেন, আজকে যেসব সন্ত্রাসরা, জালিমরা, সন্ত্রাসেরা আমার ভাইয়ের মিথ্যা মিথ্যা সমালোচনা করে আল্লাহ তাদের জবানের বার, তাদের জুলুমের বার আপনার কাছে বিচার দিল, আপনি মিটিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি মিটিয়ে দেবেন আল্লাহ। আপনি সাইয়্যুল কাদির, আপনার উপরে ভরসা আছে আল্লাহ। আল্লাহ আপনার উপরে ভরসা আছে আমার, আপনি বিচার করবেন আল্লাহ। আয় আল্লাহ যারা পীর পরিবারকে ধ্বংস করতে চায়, বিভাজন করতে চায়, আগুন ধরাতে চায়, পীর পরিবারকে অশান্তি করতে চায় আল্লাহ তাদের বিচার আপনি করবেন আল্লাহ। আয় আল্লাহ আপনি বিচার করবেন আল্লাহ। যারা আমার মসজিদকে শেষ করে, মাদ্রাসাকে শেষ করে, কেউ বুলডোজারদের ভেঙে শেষ করে, কে শিক্ষা নিয়োগ বন্ধ করে শেষ করে আল্লাহ এই উভয় আবু জেহেলকে আপনি ধ্বংস করবেন আল্লাহ। আল্লাহ এই উভয় জালিমকে আপনি ধ্বংস করবেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে বিচার দিলাম। পাশাপাশি আমার এই ভাঙর, আমার দাদা হুজুরের ভাঙর, আমার সুলতান সাহেবের ভাঙর, এই ভাঙরে যারা হকের পক্ষে থাকার জন্য যাদের উপরে জুলুম হয়েছে তাদের জানে শপথ দেন আল্লাহ। যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের
জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতে মাকাম দান করেন আল্লাহ। চলে তো সবাইকে যেতে হবে, যাদের যখন ডেট ছিল যাবে আল্লাহ। আল্লাহ আপনি যারা হকের পক্ষে থাকবে তাদেরকে আপনি জান্নাতে উঁচু মাকাম দেবেন আল্লাহ। আয় আল্লাহ যাদের উপরে জুলুম হয়েছে আল্লাহ তাদের জানে শপথ দেন, তাদেরকে শক্তি দেন। আর এই এজিদের বিরুদ্ধে হোসাইন লড়েছে, হোসাইন লীলের উপরে অনেক জুলুম হয়েছে, তারা সব দিয়েছে, হককে ছাড়বে। আল্লাহ এদেরকে মজবুত হয়ে টিকে থাকা তৌফিক দিন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এদের উপরে বেশি করে জুলুম আরো হওয়ার কারণ আপনি সবই জানেন, এখানে মুসলমান বেশি নাই। আল্লাহ আপনি এদেরকে সাহায্য করুন। আর যারা এদেরকে ঘৃণা করে আল্লাহ ওই নাটকবাজদের আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ সন্ত্রাসদের ধ্বংস করে দিন আল্লাহ। আপনার কাছে ভিক্ষা চাইছি মালিক, ওদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ এদেরকে আপনি কামিয়াবি দেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। আল্লাহ আমার ছোট বাচ্চা আলী আওসাদের নসিব বড় করবে, তাকে আলেমে হাক্কানি বানাবে, তাকেও দিনের খাদেম বানাবে, গরিবদের খাদেম বানাবে, আমার মাদ্রাসাটিকে কবুল করবে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। যে যা দান করেছে আল্লাহ আরো সুন্দর করে করার জন্য ওদের রুজিতে এত বরকত দেবেন। আমি আশা রাখি মালিক আপনার কাছে পরের বছর যেন আরো বেশি বেশি করে দিতে পারে আল্লাহ। বরহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিনিট মাশাআল্লাহ। নগদে এখন অনেক সব বাকি রয়েছে, কিন্তু বাকি আছে না নাই? তারা বাকি রয়ে গেলেন 500 করে বলেছিলেন, দেবেন তো? হাতটা তুলে দেখতে দেন, দেবেন তো? আলহামদুলিল্লাহ 43,320 নগদ টাকা হয়েছে। বলুন মারহাবা। চোটে একটু দেন না, ভাগ করে দেন, হ্যাঁ ভাগ করিয়ে দেন। মাশাআল্লাহ এবার কষ্ট হয়ে গেল। ধরো আমি যাই, মাশাআল্লাহ আমার ভাই দিচ্ছে, আর 500 টাকা দেখে শুনতে 1000 হলো, 43,000 কত হলো? থাকলে এখন স্থির থাকবে রে বাবা। অনেকে বলে হাত লম্বা করে করে টাকা দেয়। আরে জাহেল, তোর বাপ দাদু সারা জীবন চেষ্টা করলেও পয়সা দেবে না, আমরা বসে থাকলেও দিয়ে যাবে। জোরে বলুন কেন? আমরা মোস্তফার গোলাম, তাই দেয়। মোস্তফার সুন্নাত হলো মুসাফা করে নজরানা দিয়া, নজরানা দিয়া যারা এই মুসাফা করে টাকা নিয়ে তাকে ক্রিটিসাইজ করে, এরা কাফের, অপমান করছে। শুনছেন না শোনেননি? এরা আল্লাহ ছেড়ে অন্যর কাছে সাহায্য চায়, এরা আল্লাহ ছেড়ে অন্যর কাছে সাহায্য চায়, সমস্যা নাই। আরে নবীর সুন্নাত হলো মুতাবা করে নজরানা দিয়া। শোনেন হাদিস শুনুন, কিন্তু জোর করে আমরা চাই না। লোক খুশি করে দিয়ে যায় হুজুর নজরানা, নজরানা নবী দিয়েছে। এরা নবীর হাদিসকে ক্রিটিসাইজ করে, এরা বেঈমান কাফের ছাড়া কিছু নয়। আমি বলছি শরীয়ত বলছে মুক্ত। কথা বুঝেছেন? আস্তে আস্তে যান, আমাকে যেতে দেন, আস্তে আস্তে যান, অনেক সময় হয়ে গেছে। আবার দিচ্ছে দেখেন, এখন আমার বলে কিছু নেই, যা হবে নবীর মেম্বারে বসেন, সব নবীর মাহফিলে। চলো, আসসালামু আলাইকুম। মুসাফার জন্য কেউ নিচুই নেমে গেলে হাত বাড়াবেন না। কেন? খেলাখেলি হবে, আপনাদের লেগে যাবে। আবার একদম 200 টাকা খরচ হয়েছে 15,000 টাকা, প্রায় 44-45,000 টাকা নগদ উঠেছে। খরচ হয়েছে কত? তাহলে বাকি কত আছে ঘরে যে ক্যালকুলেশন করে নেবেন। এখন অনেকে দেবে বলেছে, পরের বছর খুব শান শওকতের সঙ্গে হবে। আল্লাহ যদি আমায় বেঁচিয়ে রাখে, আমি যদি নাও আসতে পারি, পরের বছরে ভটভটপুরে নবীর মাউলিদের তাবারুকটা আমি দেবো। আমি আর বলিও নি, কথা বুঝে আসছে। আমি না এলেও পাঠিয়ে দেবো। যদি বলেন হলে 1 লাখ লোক হবে, 1 লাখ লোক কি খাওয়াবো? খাওয়াবার মালিক করা আব্বাস সিদ্দিকী নয়।
রসুলের মেহমান যারা নবী দিবসে আসবে তারা খাবে আল্লাহ। আমি তো হাঁড়ি চাপিয়ে দেবো কিছুটা, ওতে এত বড় কথাটা দেখবেন দিয়ে দিয়ে শেষ করতে, কেন এ চুরি করা পয়সা নয়। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में